আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি নাফি আপনাদের জন্য নিয়ে এলাম অথেন্টিক রসমালাই রেসিপি, যেটা দোকানের কেনা রসমালাইয়ের থেকে কোনো অংশে কম নয়। এটা টেক্সচারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। চলুন শুরু করা যাক আপনাদের মোস্ট ডিমান্ডিং রসমালাই রেসিপি। প্রথমে একটা প্যানে প্রায় 1 কেজির মতো গরুর খাঁটি দুধ দিয়ে নিলাম। আপনারা অবশ্যই চেষ্টা করবেন গরুর খাঁটি দুধটা নেওয়ার জন্য, তা না হলে অথেন্টিক টেস্টটা পাবেন না। এরপর হালকা একটু বলক আসলেই একটা কাপে হাফ কাপ ভিনেগার, হাফ কাপ পানি দিয়ে মিশিয়ে দুধটাকে ছানা করে নিব। একটু নেড়ে চেড়ে মধ্যে দেখবেন সুন্দর করে ছানা কেটে গেছে। যখন দেখবেন দুধ আর পানি এরকম আলাদা হয়ে গেছে, বুঝবেন যে ছানাটা পারফেক্টলি হয়েছে, মানে নামিয়ে নেওয়ার সময় হয়ে এসেছে। আবার ছানা করা শেষ, এবার এগুলোকে ছাঁকার পালা। আমি একটা ছোট ছিদ্রযুক্ত জালিতে ছানাটা ছেঁকে নিয়েছি এবং ঠান্ডা পানি দিয়ে ছানাটাকে ভালো করে ধুয়ে নিই। এতে যে ভিনেগার স্মেলটা আছে সেটা চলে যাবে। আর অবশ্যই হাত দিয়ে এরকম কষলিয়ে ভালো করে ধুয়ে নেবেন। ছাঁকা শেষ, এখন একটা জালিওয়ালা কাপড়ে ছানাটা ঢেলে নিলাম। এবার এটাকে মুছড়ে ছানা থেকে পানিগুলো চিপে বের করে নিব। পানি ঝরে গেলে এরকম একটা সুন্দর সফট ছানা বের হবে। এবার এই ছানাটাকে হাত দিয়ে ভালো করে মধ্যে আরো সফট করে নিতে হবে। এটা একটু সময়ের কাজ, তাই অবশ্যই ধৈর্য ধরে করতে হবে। এই যে এভাবে হাতের তালু দিয়ে মধ্যে, এতে মধ্যে সুবিধা হবে। মধ্যে দেখবেন এরকম সফট হয়ে গেছে এবং গোল বানানো যাচ্ছে। তখনই নিজের পছন্দ মতো রসমালাই শেপ দিয়ে নিবেন। আমি এখানে গোল করে দিচ্ছি। হাতের তালুতে একটু ঘি মেখে নিবেন, এতে গোল করতে আরো সুবিধা হয়। এদিকে একটা প্যানে আমি পানি ফুটিয়ে নিয়েছি। এবার এতে 1 কাপ পরিমাণ চিনি মিশিয়ে নেব। এরপর একে একে রসমালাই গুলো দিয়ে দিব। আস্তে আস্তে আলতো হাতে দিবেন যেন ভেঙে না যায়। এবার চুলা আঁচ মিডিয়াম করে রেখে এগুলোকে সেদ্ধ করে নেব। যখন দেখবেন ছানাগুলো ফুলে এভাবে পানির উপর ভেসে উঠেছে, বুঝবেন যে ছানাটা হয়ে গেছে। এবার বরফ দিয়ে ঠান্ডা পানিতে উঠিয়ে রাখবেন 5-10 মিনিটের জন্য। অন্যদিকে আমি 1 কেজি গরুর দুধ জাল করে সেটাকে 1 পোয়া করে নিয়েছি এবং এটা ঘন হয়ে গেছে। এতে কিছু গুঁড়া দুধ দিয়েছি যাতে টেস্টটা ভালো আসে। এবার এতে স্বাদ মতো চিনি দিয়ে দিব। একটা সুন্দর ইয়েলোইশ কালার আসার জন্য দিয়েছি 1 চিমটি পরিমাণ জাফরান। এটা টোটালি অপশনাল, বাসায় যদি অ্যাভেলেবেল থাকে দিবেন, তা না হয় একটু সামান্য পরিমাণ ফুড কালার দিয়ে দিবেন। এতে সুন্দর একটা কালার আসে। দুধটা বলক আসলে ছানাগুলো পানি থেকে উঠিয়ে চিপে পানি ছড়িয়ে দিয়ে দিব। ছানাগুলো দিয়ে কিছুক্ষণ মিডিয়াম আঁচে জাল করে নিব। যখন দেখবেন ঘন হয়ে এসেছে, তখন নামিয়ে ঠান্ডা করে ফ্রিজিং করে ঠান্ডা পরিবেশন করবেন। এখানে কোনো গোটা মশলা ব্যবহার করিনি। রসমালাইয়ের অথেন্টিক টেস্ট আসে এভাবে দুধ জাল করে ঘন করে মালাই করে নিয়ে। এই রসমালাইটা বানানোর পর রসমালাই প্রেমীরা কুমিল্লা গিয়ে রসমালাই কোচ করতে হবে। যেমন আমার হাজবেন্ড, উনিও একজন রসমালাই প্রেমী। এইটা বানানোর পর সে তো একটা ফ্যান হয়ে যায়। তো আপনারাও যদি বাসায় বসে অথেন্টিক রসমালাই খেতে চান, তাহলে আমার এই রেসিপিটি একবার হলেও বাসায় ট্রাই করবেন। তো আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এরকম আরো নতুন রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।